তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো দেখো, আজকে আমরা পড়বো ক্লাস 8 এর লেসন 3, ঠিক আছে? অ্যান এপ্রিল ডে, এই কবিতাটা পড়বো। লিখেছেন কে? হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো, ঠিক আছে? তো অ্যান এপ্রিল ডে এই কবিতাটা আজকে আমরা লাইন বাই লাইন পড়বো। আশা করছি তোমাদের বুঝতে কোনো আর অসুবিধা হবে না যদি ভিডিওটা পুরো অবধি দেখো, ঠিক আছে? তো চলো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করে দিও, ঠিক আছে? তো চলো, বেশি দেরি করবো না, লাইন বাই লাইন আমরা কিন্তু আজকে এই কবিটা পড়বো, ঠিক আছে? কি বলেছে দেখো, হোয়েন দ্য ওয়ার্ম সান দ্যাট ব্রিংস সিড টাইম অ্যান্ড হারভেস্ট হ্যাজ রিটার্ন এগেন, এটা লেখা আছে ইট ইজ সুইট টু ভিজিট দ্য স্টিল উড হোয়ার স্প্রিংস দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন। কি বলেছে? হোয়েন দ্য ওয়ার্ম সান, যখন উষ্ণ সূর্য, দ্যাট ব্রিংস মানে আনে কি আনে? সিড টাইম অ্যান্ড হারভেস্ট মানে বীজ রোপণ করা এবং চাষ করার সময়টাকে। কেন বলছে? হ্যাজ রিটার্ন এগেন, আবার ফিরে আসে। দেখো, এই যে এপ্রিল ডে কবিতাটা আছে না, হ্যাঁ, এটা কেন বলেছে? এটা হচ্ছে আর কি বসন্তকাল, বসন্তকালের নিয়ে কিন্তু কথাটা বলেছে। স্প্রিং মানে হচ্ছে বসন্তকাল। হালকা বলে রাখি, স্প্রিং মানে হচ্ছে বসন্তকাল। তো স্প্রিংয়ের কিন্তু সিজনের কথা বলেছে। আর স্প্রিং কখন আসে? স্প্রিং আসে হচ্ছে উইন্টার, মানে শীতকালের পরে কিন্তু উইন্টার আসে, ঠিক আছে? এইটুকু জেনে রাখো যে কবিতাটা কিন্তু স্প্রিংয়ের নিয়ে, ঠিক আছে? তো কেন বলছে এই জিনিসটা? স্প্রিংয়ের পরে মানে সরি, উইন্টার মানে শীতের পরে যদি আমাদের আবার স্প্রিং আসে, তাহলে কি তখন উইন্টারের সময় কি সব বরফে ঢেকে থাকে, কোনো সূর্য, এটা তো বিদেশে গল্প আরও, আমাদের ভারতের তো নয়। বিদেশে কি একদম বরফে পুরো ঢেকে থাকে, গাছপালা সব ঢেকে থাকে শীতকালে, তাই না? তারপর যখন স্প্রিং আসে মানে হালকা হালকা সূর্য ওঠে, তাই না? সূর্যের দেখা পায়, তখন তারা খুব আনন্দ হয়। আর সূর্য উঠলে মানে কি, তখন কিসের সময়? তখন হচ্ছে চাষ করার সময়, তাই না? বীজ রোপণ করার সময় এবং চাষ করার সময়। তার জন্য বলছে তারা যে যখন উষ্ণ সূর্য আসে, সেটা সেটা কি নিয়ে আসে? বীজ রোপণ করার সময়টাকে এবং চাষ করার সময়টাকে হ্যাজ রিটার্ন এগেন, আবার ফিরিয়ে নিয়ে আসে, তাই বলছে। বোঝা গেছে? ইট ইজ সুইট টু ভিজিট দ্য স্টিল উড হোয়ার স্প্রিং। স্টিল উড বলতে হচ্ছে শান্ত, স্টিল বলতে শান্ত, উড উড বলতে হচ্ছে কাঠ, কিন্তু এখানে কাঠ নয়, কাঠ বলতে এখানে বনের কথা বলা হয়েছে। বলছে ইট ইজ সুইট টু ভিজিট দ্য স্টিল উড, এই সময় কিন্তু এই শান্ত বনে ভিজিট করতে বা ঘুরতে বা যেতে খুব ভালো লাগে। কেন? হোয়ার স্প্রিংস দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন। কেন? এই সময় সমতলের প্লেনের কিন্তু প্রথম ফুল গজায়। কেন? এই যে বললাম, শীতে তো সব ঢাকা থাকে বরফে, তাই না? স্প্রিং এসেছে, বরফগুলো গলেছে, সূর্য উঠেছে, স্প্রিংকালে তো এমনিই তো বসন্তকালে ফুল ফোটে, তাই প্রথম ফুলটা কিন্তু বছরে দেখা গেছে। তাই কিন্তু এই সময় কিন্তু বনে যেতে খুব ভালো লাগে। বোঝা গেছে? এই হচ্ছে ফার্স্ট স্ট্যাঞ্জা। তারপর কি বলেছে দেখো সেকেন্ড স্ট্যাঞ্জাতে, I love the season well, when the forest glades are teeming with bright forms. No dark and many folded clouds foretell the coming on of storms. আচ্ছা, foretell মানে মনে রাখবে হচ্ছে পূর্বাভাস দেওয়া বা ভবিষ্যবাণী করা, এরকম, ঠিক আছে? I love the season well, আমি এই সিজনটাকে ভালোবাসি। কোন সিজনটাকে? কি বললাম কবিতাতে? স্প্রিং মানে বসন্তকালের কথা বলা হয়েছে। তাহলে বসন্তকালকে কবি ভালোবাসে। কেন? when forest glades মানে হচ্ছে ফাঁকা ফাঁকা জায়গা, মানে ফরেস্টের ভিতরে ধরো উম ঝোপঝাড় আছে, ঝোপঝাড়ের মধ্যে কিছু ফাঁকা জায়গা, ঘা ঘা ঘাস আছে, ঘাসের মাঝে কিছু ফাঁকা জায়গা, তাই না? এই যে ফাঁকা জায়গাগুলোকে বলছে গ্লেডস। আর টিমিং মানে হচ্ছে অসংখ্য, ঠিক আছে? উইথ ব্রাইট ফর্মস, উজ্জ্বল ফর্মস বলতে কি বলতে চাইছে? আমি এই সিজনটাকে ভালোবাসি। কেন? তখন ওই ফরেস্টের ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে অসংখ্য ব্রাইট উজ্জ্বল ফুল ফোটে, ফুল ফোটার কথা বলা হয়েছে। ফুল ধরে, তাই না? পরের পেজে তোমরা যাবে, দেখো দেখতে পাবে, তারা বলে দিচ্ছি। দেখিয়ে দিচ্ছি এখন আমি। এই দেখো, দেখতে পেয়েছো? দেখো এখানে দেখো ফুল ফুটে আছে, দেখেছো? ঘাসপালার মধ্যে এই মাঝখানে কিন্তু ফুল কিন্তু ধরে আছে, এই অসংখ্য। এই কথাই কিন্তু কবি বলেছে, ঠিক আছে? দাঁড়াও আমি নিয়ে আসি আবার। দেখো এইটা। তারপর কি বলেছে? নট ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস ফোরটেল দ্য কামিং অন স্টর্মস। আর এই কেন ভালো লাগে এই সিজনটাকে আরও? কারণ নো ডার্ক, কোনো ডার্ক মানে তো বুঝো অন্ধকার, অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস মানে অসংখ্য আর কি মেঘের কথা বলেছে। ফোরটেল মানে ভবিষ্যবাণী করতে পারে না দ্য কামিং অন অফ স্টর্মস, স্টর্ম মানে কি? ঝড়ের আসার। এই লাইনটা মানে কি বলতে চাইছে আরও ভালো করে বুঝিয়ে দিচ্ছি। মানে কি, যদি ক্লাউডস থাকে, আকাশে যদি মেঘ থাকে, মেঘ আমাদের কি পূর্বাভাস দেয়? যে মেঘ করেছে মানে নিশ্চয়ই ঝড় বৃষ্টি কিছু একটা হবে। কিন্তু এটা তো বসন্তকাল, বসন্তকালে এরকম তো অন্ধকার এরকম তো ঘন মেঘ হয় না। তো ঘন মেঘ হয় না বলে আমাদের নর বলেছে দেখো। তাহলে আমাদের পূর্বাভাসও দেয় না যে কোনো ঝড় আসার সম্ভাবনা আছে, কামিং অন অফ স্টর্ম, ঠিক আছে? তাই কবি খুশি, মানে কবির এটা ভালো লাগে তাই বলেছে। তাহলে লাইনটা কি বুঝলাম? যে এই সময় স্প্রিং সিজনে, বসন্ত সিজনে এই বনে কিন্তু অনেক ফাঁকা জায়গাতে অনেক ব্রাইট ফর্মস ফুল ফোটে,
ফুল ধরে এবং কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। কারণ আমাদের ক্লাউডস কোনো পূর্বাভাস দেয় না। কারণ কি কোনো অন্ধকার বা কোনো ডার্ক ক্লাউড আকাশে দেখতেই পায় না, তো পূর্বাভাস দেবে কী করে? বোঝা গেছে? তো চলো দেখি নেক্সট কী বলেছে আমার নেক্সট স্ট্যাঞ্জা। দেখো কী বলেছে? From the earth's loosened mold, the sapling draws its sustenance and thrives. Though striken to the heart with winter's cold, the drooping tree revives. কি বলেছে? From the earth's loosened mold, মানে হচ্ছে মোল্ড মানে হচ্ছে উর্বর মাটি। লুজেন, ওই লুজেন মোল্ড মানে হচ্ছে উর্বর মানে কি লুজ মাটি, তাই না? তাহলে উর্বর মাটি মনে রাখো। ফ্রম দ্য পৃথিবীর এই উর্বর মাটি থেকে দ্য স্যাপলিং, স্যাপলিং মানে হচ্ছে চারা গাছ, চারা গাছ বলতে ছোটো গাছগুলোর কথা বলা হয়েছে। দ্য স্যাপলিং ড্রস মানে হচ্ছে টেনে নেয় বা নিয়ে নেয় ইটস সাস্টিনেন্স, সাস্টিনেন্স কথার অর্থ হচ্ছে নিজেকে বেঁচে থাকার জন্য যেটা প্রয়োজন। তাহলে গাছের কী প্রয়োজন? গাছের হচ্ছে জল প্রয়োজন, ওয়াটার, মিনারেল এসব প্রয়োজন। তাই কি বলছে যে এই স্যাপলিং ড্রস মানে টেনে নেয় ইটস সাস্টিনেন্স মানে ওয়াটার, মিনারেল এসব নিয়ে নেয় কোথা থেকে? মাটি থেকে, মাটি থেকে শুষে নেয় আর কি, তাই বলছে। এই উর্বর মাটি, পৃথিবীর এই উর্বর মাটি থেকে শুষে নেয়। কখন? এই বসন্তকালে। অ্যান্ড থ্রাইভস, থ্রাইভস মানে হচ্ছে সাফল্য লাভ করা আর কি, তাকে বলে থ্রাইভস। সাফল্য লাভ কেন করলো? এই যে বসন্তকালে, শীতকালে এতদিন মানে আর কি মরা হয়েছিল, তাই না? বরফের জন্য। এখন আর কি মানে একটু সতেজ হলো, এই সাস্টেনেন্স নিয়ে একটু সতেজ হলো, তাই বলছে এবং সাফল্য লাভ করে। ঠিক আছে? থো স্ট্রাইকেন টু দ্য হার্ট উইথ উইন্টার্স কোল্ড, যেহেতু তাদের হার্ট মানে হার্ট পুরো স্ট্রাইকেন করে দিয়েছে উইথ উইন্টার্স কোল্ড, ওই যে শীতের ঠান্ডায় তাদেরকে একদম পুরো মরা করে দিয়েছিল, সেটা বলছে। দ্য ড্রুপিং ট্রিজ রিভাইভস, ড্রুপিং মানে হচ্ছে সে নুইয়ে যাওয়া, মানে আর কি পুরো নুইয়ে যাওয়া, ওই শীতের জন্যই বরফে ঢাকা পড়ে পুরো নুইয়ে যাওয়া, তাই না? মরা হয়ে যাওয়া, সেই ড্রুপিং ট্রিও রিভাইভ হয়ে যায়। রিভাইভ মানে ফের আবার প্রাণ ফিরে পাওয়া, আবার সতেজ হয়ে যাওয়া, তাই না? আবার রিভাইভ হয়, তাই বলছে। বুঝতে পারলে? বেশ। তারপর কি বলেছে? The softly warbbled song comes from the pleasant woods and colored wings, glance quick in the bright sun that moves along the forest opening. কি বলেছে? ওয়ারব্লেড মানে হচ্ছে আর কিচিরমিচির ডাক। তাহলে কার কিচিরমিচির ডাক বলছে নিশ্চয়ই বুঝতে পারছো, পাখিদের। দ্য সফটলি, এই যে শান্ত, সফটলি নরম, এই কিচিরমিচির সং, এই গানটা কামস আসছে ফ্রম দ্য প্লেজেন্ট উড, এই শান্ত উডস থেকে মানে বন থেকে আসছে, অরণ্য থেকে আসছে। অ্যান্ড কালার্ড উইংস, এবং কালারফুল যে ডানা, কালারফুল ডানা, গ্লান্স কুইক, গ্লান্স কুইক মানে হচ্ছে এক ঝলক দেখা, গ্লান্স কুইক মানে এক ঝলক দেখা, এবং এই কালারফুল ডানাগুলোকে এক ঝলক দেখতে পাচ্ছি, যেমন পাখিদের কথা বলেছে, তাই না? দেখতে পাচ্ছি ইন দ্য ব্রাইট সান, এই উজ্জ্বল সূর্যতে, সূর্যের মাঝে দেখতে পাচ্ছি, দ্যাট মুভস অ্যালং দ্য ফরেস্ট ওপেনিং, যেগুলো মুভ করছে মানে উড়ে বেড়াচ্ছে, দ্য ফরেস্ট ওপেনিং, ফরেস্টের যে ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে, সেখানে আর কি। ঠিক আছে? ছবি দেখো দিয়েছে তোমাদের, পরে পরে বুঝতে পারবে। ছবি দেখো দিয়েছে ফাঁকা জায়গা, এই দেখো, তাই না? এই যে দেখো পাখিরা কিন্তু উড়ে বেড়াচ্ছে নিজে ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে। ঠিক আছে? লাইনটা মানে আবার বলে দিচ্ছি, চিন্তা নেই তোমার। আবার বলে দিচ্ছি লাইনটা মানে, এই দেখো। মানে কি বলতে চাইছে? এই কিচিমিচির ডাকগুলো ওই বন থেকে আসছে, এই মানে কিচিমিচির এই গানটা, তাই না? গান বলেছে কবি। এই গানটা আমরা বন থেকে শুনতে পাচ্ছি, এবং এই কালারফুল কিছু পাখি তাদের ডানার সঙ্গে আমরা দেখতে এক ঝলক, মানে এক ঝলক দেখতে পাচ্ছি এই ব্রাইট সূর্যের মাঝে, যেটা উড়ে বেড়াচ্ছে কোথায়? এই ফরেস্টের ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে উড়ে বেড়াচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো কি বলেছে আমাদের লাস্ট স্ট্যাঞ্জা। দেখো কি বলেছে? When the bright sunset fills the silver woods with light, the green slope throws its shadow in the hollows of the hill, and wide the upland glows. কি বলেছে? When the bright sunset fills মানে হচ্ছে এটা হচ্ছে সন্ধ্যাবেলার কথা বলছে, মানে সানসেট, সূর্য যখন অস্ত যায়। কি বলছে? এই উজ্জ্বল সানসেট, তখনও তো একটা উজ্জ্বল ভাব থাকে, তাই না? এই উজ্জ্বল কি, কি ফিলস, কি পরিপূর্ণ, কি ফিলস মানে পরিপূর্ণ, কি পরিপূর্ণ করে দিচ্ছে? দ্য সিলভার উডস উইথ লাইট, মানে এই বনকে, অরণ্যকে লাইটে পরিপূর্ণ করে দিচ্ছে। দ্য গ্রিন স্লোপ থ্রোস, গ্রিন বলতে সবুজ স্লোপ মানে কি? ওই ঘাসের স্লোপগুলো বলছে। থ্রোস ইটস শ্যাডোস ইন দ্য হলোস অফ দ্য হিল, হলোস মানে হচ্ছে আর কি হিলের খাদ আর কি, হলো মানে খাদ বা হিলের গায়ে আর কি ফেলছে তার শ্যাডোগুলো। অ্যান্ড ওয়াইড দ্য আপল্যান্ড গ্লোস, এবং যে আপল্যান্ডগুলো আছে মানে এই ঘাসের, কোন আপল্যান্ড বলছে? এই ঘাসের, এই যে ঘাসের আপল্যান্ডগুলো, এগুলো কি বলছে? এগুলো গ্লো করছে, মানে কি বলছে? ধরো এটা একটা পাহাড় আছে, তাই না? এই বনের এটা ধরো আপল্যান্ড, এই সূর্য ধরো এখান থেকে আসছে, তাই না? এখান থেকে ধরো সূর্য আসছে, তো এইগুলো চকচক করছে, এবং এইটা শ্যাডো এইখানটা পড়ছে, তাই না? এখানে শ্যাডো পড়ছে এই জায়গাটা, এইটা চকচক করছে, সেই জিনিসটাই বলছে। কি বলছে?
সূর্য যখন আসে তখন কী করে এই যে গ্রিন স্লোপের যে শ্যাডোগুলো সেগুলো হিলের গায়ে বা হিলের খাদে ফেলে এবং এই গ্রিন স্লোপগুলো মানে আপল্যান্ড মানে উঁচু জায়গাগুলোতেই নিশ্চয়ই আলোটা পড়বে। নিচু জায়গাগুলোতে আলো দ্বারা পড়বে না। সেই উঁচু জায়গাগুলোর উপর মানে গ্লো করছে, চকচক করছে। ঠিক আছে? এটাই হচ্ছে কবি বলেছে। তো এই ছিল আজকের কবিতা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। যদি ভালো লাগে কিন্তু তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু করে নিও। ঠিক আছে? এবং বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। তো চলো, থ্যাংক ইউ।